দশমী সিঁদুর খেলা কেন বিদায় বেলা ঘুমে ঘুমে ডাকো মাগো চোখ ছল ছল আলো ঝলমল বুকের ভেতর থাকো দশমী সিঁদুর খেলা কেন বিদায় বেলা ঘুমে ঘুমে। আজকের ভিডিওটা দশমী দিনের একটা ভিডিও, আর সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা কেন শুরু করেছিলাম সেটা তোমাদের পরে বলছি। তো এইদিকে দেখো আমি বেটু বর তিনজনেই বেরিয়ে পড়েছিলাম দশমীর ঠাকুর দেখতে। তবে বর কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছে না, বরের সেদিন থেকে নাইট ডিউটি স্টার্ট হয়ে গেছিলো, তো সেই জন্য বরকে একদম ডিনারের টিফিন করে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর বেটু ঠাকুর দেখতে। তো বর আমাদেরকে নামিয়ে দিল, তারপর আমরা ঠাকুর দেখলাম। দশমীর দিন মানে একটা মন খারাপের দিন, আর এবছর দশমীর দিনটা আমার কাছে আরও একটু বেশি মন খারাপের এই কারণেই, কারণ আমাদের সকাল থেকে প্ল্যান ছিল যে ঠাকুর দেখতে যাব সিউড়ি অথবা বোলপুর, কিন্তু এমনই আরম্ভ হয়েছিল সেদিনকার ওয়েদার যে সারা দিন খালি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি, বাট বৃষ্টি পড়ছে। তো আমাদের সকালবেলায় প্ল্যান হলো যে আমরা বেরোবো মানে বোলপুর যাব অথবা সিউড়ি যাব ঠাকুর দেখতে। তো সেই মতো মানে 9টার পরে আমরা রেডিও হলাম, মানে স্পেশালি আমি রেডি হলাম, তারপর সেই ড্রেস আবার রেখে দিলাম, মানে খুলে দিলাম। তো সেইটা ভীষণ মন খারাপ করছিল, কারণ দেখো আমি আর বর হয়তো ভিজলে কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু সঙ্গে একটা ছোট ছেলে আছে তাকে কি করে ভিজাবো। হয়তো রেনকোট পরে যাওয়াই যেত, কিন্তু পুজোর সময় কি রেনকোট পরতে ভালো লাগে বলো। তো আমরা কি করব, রেনকোট না পরে ভাবলাম যে ঠিক আছে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, এই বছর দশমীটা না হয় এইভাবেই কাটুক। তো সেই জন্য আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি বোলপুর বা সিউড়ি, তো মনটা সেই জন্য ভীষণই খারাপ ছিল। যাই হোক এইদিকে দেখো আমি আর বেটু ঠাকুর দেখছিলাম। তো খুব বেশি ঠাকুর সেদিনকে দেখিনি, ওই জাস্ট কয়েকটাই ঠাকুর দেখেছি। তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা খাওয়া দাওয়া করতে যাব। আমরা দুইজনে বেরিয়েছি আজকে ঠাকুর দেখতে। তা আজকে ওর বাবার তো ডিউটি আছে, তো সেই জন্য আমরা বেরিয়েছি। সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক্ত থাকতো বলে আমরা যাবো একটু খাওয়া দাওয়া করতে, ডিনারটা আজ বাইরে করবো। সদ্য শিখা গানা গানে একঘেয়ে কত দূরে যাচ্ছ? বেশি দূরে যেও না, বেশি দূরে যেও না, হ্যাঁ। ব্যাস আর যেও না। একটু ঠাকুর দেখলাম, তারপর একটু বসলাম, তারপর বসে টসে দেখো বেটু বললো যে আইসক্রিম খাবো। তো আমি আর বেটু আইসক্রিম খেয়ে নিলাম, এরপর ফুচকা খেয়েছিলাম। তো দেখো একটা ফুচকার দোকানেও চলে এসেছি। তারপর আইসক্রিম খেয়ে ফুচকা খেয়ে আমরা চলে এলাম একটা ক্যাফেতে। তো বেটু বললো যে মা আমি আজকে পিৎজা খাবো, এই কদিন তো অনেক কিছু খাওয়া হয়েছে, তো বলো মা একটা পিৎজা খাবো আর পটেটো চিজ বল খাবো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকে এটাই খাওয়া যাক। তো আমরা অর্ডার দিয়ে তারপর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় 1.5 ঘন্টা মতো ওয়েট করে তারপর আমরা ওই পিৎজা আর পটেটো চিজ বলটা পেয়েছিলাম। যাই হোক পটেটো চিজ বলটা আগে পেয়ে গেছিলাম, তারপর পিৎজা পেয়েছিলাম। যাই হোক তো আমরা এদিকে একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম। আর জানো তো আজকের দিনটা মানে দশমীর দিনটা ভীষণই মন খারাপ হয়, তখন মনে হয় পুজো আসছে আসছে, এই আনন্দটাই মনে হয় বেশি খুশি পুজো আসার থেকে। যাই হোক তখন মনে হয় মা আর কদিন হয়তো থেকে যেতে পারতেন, ভীষণ মন খারাপ করে। তো কিছু তো করার নেই, এইভাবেই চিরাচরিত হয়ে আসছে, এটাই চলবে। আর আমাদের ওই যে বললাম অপেক্ষাটাই আনন্দের। তো 365 দিন আবার অপেক্ষা, আবার 4টে দিনের জন্য আনন্দ করব। তো এই অপেক্ষাটাই সত্যিই বেশি খুশি। যাই হোক তো আমাদের এরকম করে দিনটা দশমীর দিনটা কাটলো। আর যেহেতু সকাল থেকে বেরোনো হয়নি, তো মনটা বেশ একটু ভারাক্রান্ত ছিল যে বেরোতে পারলাম না। তারপর ওই যে আবার নিজের মনকে আর কি বোঝানো, ঠিক আছে কোনো ব্যাপার না, এই বছর হলো না তো কি হয়েছে, আবার নেক্সট ইয়ার হবে।
তো আমাদের দশমীটা এইভাবেই কাটলো। আমি আর ছেলে দুজন মিলে এনজয় করলাম, বর এনজয় করতে পেলো না, মানে তো একটু মন খারাপ আমারও লাগছিল যে ওর ডিউটি আছে, ও আজকে চলে গেল, তো একা একা দুইজনে ঘুরছি কেমন একটা যাই হোক ফিল হচ্ছিল। তো কিছু তো করেনি, ডিউটি তো করতেই হবে। তো দিনটা মোটামুটি ভালোই কাটলো। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা। ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে অবগাহন, অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন।